রাজনীতি কোনো বিষয় নিয়ে এখানে কথা বলবেন না। সব জায়গায় এরকম করেছে। এই বাড়াবাড়ি আর চলতে দেওয়া হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা? বসেন। এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এই যুবকেরা মনে থাকবে না চেহারাটা। এরা বিগত 16টা বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে, ল্যাংটা করে ঝুলাই রাখা হবে। বসেন ভাই, বসে পড়েন, বসে পড়েন। পাতি নেতার দিন শেষ। যুবকেরা জোরে বলতে হবে, পাতি নেতার শয়তানির দিন। কোরআন সুন্নাহর বাংলাদেশ। বিগত 16 বছরে মদ গাঁজা খাইয়া বহুত বক্তাদেরকে তোমরা বেইজ্জত করেছো। এখন যুবকদের জুতা স্যান্ডেল সব মাহফিলে প্রস্তুত থাকতে হবে। কোন আলেমদেরকে শিক্ষা দিতে আসলে এমন শিক্ষা দিয়ে দিবেন আগামী 100 বছর বাধ্যতা চক্র ঘুরছিল মনে রাখবেন। সুতরাং যুবকেরা বসে যান, আপনারা বসে যান, বসে পড়েন। সে একটু হিরো হইতে আসছিল আর কি, কথা বলেন। কি হইতে আসছিল? হাজার হাজার মানুষ বসে আছে, অসংখ্য ক্যামেরা আছে, তার একটু হিরো হতে মন চাইছিল। এখন থেকে যে হিরো হতে আসবে, ভালো করে শোনেন, এইরকম ধান্দা নিয়ে বাংলাদেশের কোন মাহফিলে এমন হিরো হতে যেই আসবে ওরে ল্যাংটা করে ঝুলাই রাখবে। কত একটু ভাইরাল হতে মন চাইছে। কি হতে জুড়ে বলেন? এর একটু ভাইরাল হতে মন চেয়েছে, ওরা জীবনের তোরে ভাইরাল করে দিবেন আপনারা। অনেক সহ্য করেছে 16 বছর, সামনে আর সহ্য করা হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে উপরে যেখানে উঠবে সেখানে এদেরকে পুঁতে ফেলা হবে। এদেশের সবচেয়ে নিকৃষ্ট শত্রু ছিল তথাকথিত প্রধানমন্ত্রী ভোট ডাকাত শেখ হাসিনা। এদেশের মানুষের জন্য এত বড় শত্রু আর তৈরি হয় নাই। স্বাধীনতার পর থেকে একক ব্যক্তির নেতৃত্বে এত গণহত্যা কার নেতৃত্বে হয় নাই? শেখ হাসিনা উন্মাদী পাগলের নেতৃত্বে হয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা? আজকে আমরা শুনেছি তার বিরুদ্ধে মাত্র 100 খানা মামলা কমপ্লিট হয়েছে, নতুন সেঞ্চুরি হয়েছে। আমরা বলবো মামলা শুধু একটা নয়, বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা নিজের নেতৃত্বে করেছে। সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরকে তার নেতৃত্বে খুন করা হয়েছে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে অসংখ্য আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে বুলেট দিয়া বুক ঝাঁঝরা করে দিয়া যাত্রাবাড়ির ডাস্টবিনের মধ্যে সেই সমস্ত লাশগুলোকে তারা ফেলে রেখে দিয়েছিল। ইতিহাস আমরা ভুলে যাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইন্টারনেট তারা বন্ধ করে দিয়েছিল, যাতে করে ওদের অপকর্ম এ জাতি দেখতে না পায়। কিন্তু জাতির সন্তানরা গোপনে তা রেকর্ড করে রেখেছে, ধারণ করে রেখেছে। আজকে একটা ভিডিও অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। ছাত্রদের গণহারে হত্যা করে লাশগুলাকে ভ্যানের মধ্যে তারা ঢিলায় ঢিলায় ওঠাচ্ছে। এই দৃশ্য আসমানের নিচে জমিনের উপরে জন্মের পর থেকে আমরা দেখি নাই। নমরুদ এবং ফেরাউনের নৃশংসতার কথা আমরা শুনেছি। আল্লাহর কসম, হাসিনার নৃশংসতা নমরুদ এবং ফেরাউনের নৃশংসতাকে হার মানিয়েছে। সুতরাং ভারত যে আমাদের শত্রু, তার সবচেয়ে বড় প্রমাণ এই দেশের শত্রুকে তারা বুকের মধ্যে আশ্রয় দিয়েছে। ভারতকে বলবো, ধারাই বানাই বাদ দিয়া যত দ্রুত সম্ভব এই স্বৈরাচারী খুনিকে কান ধরে বের করে যে মুসলমানদের দেশে ফিরিয়ে দেওয়া হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে, কথা বলতে হবে। আজকে আমাদের মন প্রাণ উজাড় করে এ কথা বলতে কোনো দ্বিধা নাই। কোরআনের জন্য এই দেশের আলেমরা যে পরিমাণ রক্ত ঝরিয়েছে, যে পরিমাণ জেল জরিমানা তারা নিজেরা খেটেছেন, বহন করেছেন। আমি নিজেও 2018 সনে আমাকে গ্রেফতার করা হয়েছে। তাফসীর মাহফিল থেকে, স্টেজ থেকে নামিয়েই আমাকে গাড়ির মধ্যে উঠিয়ে
রওনা হয়েছে গ্রেফতার করে। জিজ্ঞেস করেছে আমাকে নিয়ে যাচ্ছেন কোথায়? ভয় পেয়েছিলাম, মনে করেছিলাম বোধহয় গুম করে ফেলবে। তারা বললো আপনাকে থানায় নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম আমার অপরাধ? তারা বললো অপরাধ কি জানি না, সব উপরের নির্দেশ। এরপরে পরের দিন আদালতে হাজির করা হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরুর রশি দিয়া বেঁধে কোর্টে যখন হাজির করা হলো, তখন জানতে পারলাম মামলার ইজহারের মধ্যে লেখা হয়েছে কোন এক গুপ্ত মিটিং থেকে আমাকে ধরা হয়েছে। আমার পকেটে সেখানে 16টা ককটেল ছিল। এটা আমি আমার কথা বলছি, আমার নামে লিখেছে গুপ্ত মিটিং থেকে আমাকে ধরে নিয়েছে। অথচ যে কারাগারে আমাকে রাখা হয়েছিল, কারাগারের পেছনেই ছিল মাহফিল, ওই কারাগারের সুবেদার তিনি ওই দিনে আমার মাহফিলের শ্রোতা ছিলেন, আমার সামনের সারিতে বসা ছিলেন। তিনি যখন জেলখানা আমাকে দেখেছেন, হঠাৎ করে তিনি অবাক হয়ে গেছেন, হুজুর গতকাল না আপনি মাহফিল করলেন? বললাম হ্যাঁ। যে প্রশাসন আমাকে মামলা দিয়েছে যে আমাকে কোথা কোন গুপ্ত মিটিং থেকে আমাকে ধরেছে, আমার পকেটের মধ্যে 16টা ককটেল ছিল। চিৎকার দিয়ে নাউজুবিল্লাহ। এইভাবে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তারা আলেমদেরকে টর্চার করেছে। আমরা বরাবরই বলেছি যে দেশে আলেমদের রক্ত ঝরে যে মাটিতে, সে মাটি ইসলামের জন্য উর্বর হয়ে যায়। বাংলাদেশের আলেম কুল শিরোমণি, শত সহস্র লাখ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। 13টি বছর বিনা অপরাধে তাকে মাজলুম অবস্থায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। সর্বশেষ কাফের বেঈমানদেরকে খুশি করার জন্য একজন সুস্থ মানুষকে অসুস্থতার ভান করে তাকে হসপিটালে ডেকে এনে তাকে বিষ প্রয়োগ করে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। প্রতিবাদ করার মতো ভাষা আলেমদের ছিল না, আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরে রাখা হয়েছে। আজকে আল্লাহ পাক এই দেশকে স্বাধীন করে দিয়েছেন অসংখ্য যুবকের রক্তের বিনিময়ে, অসংখ্য মাদ্রাসা ছাত্রদের শাহাদাতের বিনিময়ে, অসংখ্য মা বোনদের রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে পুনর্বার। আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ধরে রাখতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। জুলুম এবং শোষণ দূর হয়েছে, নতুন করে আবার কোন জালেম ক্ষমতায় আসবে কিংবা আবার সেই জুলুমের পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে, এটা আমরা দেখতে চাই না। আমরা শোষণ মুক্ত, জুলুম মুক্ত, দুর্নীতি মুক্ত, ধর্ষণ মুক্ত একটা সমাজ বিনির্মাণ করতে চাই। আর সেটা তখনই সম্ভব হবে যদি আমরা সে সমাজ কোরআন দিয়ে বিনির্মাণ করতে পারি। যুবকেরা, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? ছোট্ট করে বলি, শোনেন। দেখুন, বিজ্ঞানীরা গবেষণা করলো রাসূলের সুন্নাহ নিয়ে, আল্লাহ নবী কেন টাকনুর নিচে কাপড় পরতে বারণ করলো। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে টাকনুর নিচে যে অংশটা আছে স্ক্রিনে, এই অংশের মধ্যে সূর্যের তাপ যদি না লাগে, আলো বাতাস যদি ঠিক মতো না যায়, এটা হরমোনাল প্রবলেম হয়, তার যৌন শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম? জোরে বলেন। পুরুষের জন্য রাজনীতি কোনো বিষয় নিয়ে এখানে কথা বলবেন না। এই দেহটাকে সরাই যান, সরাই যান। এই দেহটাকে সরাই যান, সরাই যান। এরা সব জায়গায় এরকম করেছে। এই বাংলায় আর চলতে দেওয়া হবে না, কথা বলতে হবে, ঠিক কি না? এরা সব জায়গায় এরকম করেছে। এই বাংলায় আর চলতে দেওয়া হবে না, কথা বলতে হবে, ঠিক কি না? বসেন। এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এই যুবকেরা মনে থাকবে না চেহারাটা। এরা বিগত 16টা বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হলে ল্যাংটা করে ঝুলে রাখা হবে। বসেন ভাই, বসে পড়েন, বসে পড়েন। পাতি নেতার দিন শেষ। যুবকেরা জোরে বলতে হবে, পাতি নেতার শয়তানির দিন
কোরআন সুন্নাহর বাংলাদেশ। বিগত 16 বছরে মদ গাঁজা খাইয়া বহুত বক্তাদেরকে তোমরা বেইজ্জত করেছো। এখন যুবকদের জুতা স্যান্ডেল সব মাহফিলে প্রস্তুত থাকতে হবে। কোন আলেমদেরকে শিক্ষা দিতে আসলে এমন শিক্ষা দিয়ে দিবে আগামী 100 বছর বাধ্যতা চক্র গুছিয়ে রাখবে। সুতরাং যুবকেরা বসে যান, আপনারা বসে যান, বসে পড়েন। সে একটু হিরো হইতে আসছিল আর কি, কথা বলেন কি হইতে আসছিল? হাজার হাজার মানুষ বসে আছে, অসংখ্য ক্যামেরা আছে, তার একটু হিরো হতে মন চাইছিল। এখন থেকে যে হিরো হতে আসবে, ভালো করে শোনেন, এইরকম ধান্দা নিয়ে বাংলাদেশের কোন মাহফিলে এমন হিরো হতে যেই আসবে ওরে ল্যাংটা করে ঝুলে রাখবে। কত একটু ভাইরাল হতে মন চাইছে, কি হতে ঝুলে বলেন, এর একটু ভাইরাল হতে মন চেয়েছে, ওরা জীবনের তোরে ভাইরাল করে দিবেন আপনারা। অনেক সহ্য করেছে 16 বছর, সামনে আর সহ্য করা হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে উপরে যেখানে আসবে সেখানে এদেরকে পুঁতে ফেলা হবে। সুতরাং যুবকেরা, যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মুসলিম যুবকেরা টাকনুর নিচে কাপড় পরবে না। এটা হালাল না হারাম? আরো জোরে বলে হালাল না হারাম? যুবকেরা টাকনুর নিচে কাপড় পরা যাবে না, লুঙ্গি পাজামা পরা যাবে না, স্বর্ণ ব্যবহার করা যাবে না। স্বর্ণ যদি গলায় থাকে, আংটি যদি থাকে, বউরে হাদিয়া দিয়ে দেয়, বউ খুশি হয়ে যাবে, মোহাব্বত ভালোবাসা আরো বেড়ে যাবে, ঠিক কিনা? আপনি মুসলমান হিসেবে আপনি বলবেন সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে রেখেছেন, পৃথিবীর সমস্ত নবীরা দাঁড়িয়ে রেখেছেন, আমি তাদের আদর্শকে ফলো করব, ঠিক কিনা বলেন? আপনি দাঁড়িয়ে সম্মান করুন। এরপরে টাকনুর নিচে অসংখ্য যুবকেরা কাপড় পরে না, পরে না। এই বিষয়টাকে অনেকে হালকা মনে করে, অথচ আল্লাহর নবী এই ব্যাপারে কত কঠোরতা অবলম্বন করেছেন। হুজুর বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে কেউ যদি কাপড় পরে, জামা পরে, পাজামা পরে, লুঙ্গি পরে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আজকের পর থেকে কোন যুবক টাকনুর নিচে কাপড় পরবে না, ইনশাআল্লাহ বলে।